অনেকদিন পর এসেছি তার জন্য। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো বিন্দাস। তো এখন বাজে 4টে। তো আমি বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি আজকে। আর বাইক নিয়ে বাড়ি যাচ্ছি, এখান থেকে 200 কিলোমিটার দূরে, কলকাতা থেকে বাঁকুড়া 200 কিলোমিটার দূর। আর দেখো আমি পুরো রাইডিং সেট আপের সাথে রেডি। চলো আজ একটু মোটো ব্লগিং করবো। একদম পুরো করতে পারবো না, কারণ মাইক নেই তো। তো কিছু কিছু তোমাদের দেখাবো রাস্তা, আমি কোন রাস্তায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, দেখো পুরো রেডি হয়ে গেছি আমি, আর আমার বাইকও পুরো রেডি। চলো, ব্যাগটা আমি বেঁধে নিলাম বলে পিঠে নিয়ে যাব না, কারণ ল্যাপটপ একটা আছে তো তো একটু ভারী হবে। তো ব্যাগটা বেঁধে নিলাম। চলো, এখান থেকে মোটামুটি আমার টাইম লাগবে, এমনিতে তো আমার টাইম লাগে 3.5-4 ঘন্টা টাইম লাগে। তো দেখা যাক আজ কত লাগে। হ্যান্ড গ্লাভসটা পরে নেবো, কারণ এখনও রোদ আছে, 4টা বাজলো। তো লেট হয়ে গেল, অফিসের কাজ করছিলাম তার জন্য লেট হয়ে গেল আমার। তো চলো আস্তে আস্তে যাই, যতটা দেখাতে পারি তোমাদের আমি দেখাবো। তো মাইকের প্রবলেম, নাহলে আমি পুরো রাস্তায় তোমাদের দেখাতাম, কিন্তু খুব শীঘ্রই আমি মোটো ব্লগিং সেট আপ নেবো, তো তখন আর কোনো অসুবিধা হবে না। তো এখন একটু ম্যানেজ করো, আর প্লিজ সাপোর্ট করো আমাকে একটু, যাতে আরও বড় বড় ট্রিপ করতে পারি, তোমাদের দেখাতে পারি। চলো লেটস গো। এখান থেকে আমি ডানকুনি হয়ে রাস্তাটা নেব, ডানকুনি হয়ে দুর্গাপুর হয়ে যাব না, কারণ দুর্গাপুর হয়ে অনেকটা লেট হয়ে যাবে। দুর্গাপুর হয়ে অনেকটা ঘুরতে হবে অ্যাকচুয়ালি, তো দুর্গাপুর হয়ে যাব না, আরামবাগ হয়ে যাব। আর রাত হলেও কোনো অসুবিধা নেই, কারণ রাত এমনিতেই আমার, আমি যদি 4 ঘন্টাও ধরি তাহলে তো 8টা বাজবে। 8টা বাজলে তো মোটামুটি আমার লাইটও আছে, প্রবলেম আছে, তো রাতে কোনো অসুবিধা হবে না আশা করি। এখান থেকে কোনা রোড হয়ে ডান দিকে নিয়ে নেবো আমি। ডান দিকে নিলে ডাইরেক্ট ডানকুনি, প্লাস ডানকুনি থেকে বাঁ দিকে নেব চণ্ডীতলা হয়ে, চাপাডাঙ্গা হয়ে আরামবাগে উঠবো। দেখো ট্রাক ড্রাইভার কেমন চালাচ্ছে, দেখো। জয় মা কালী, ভালো করে যেমন ট্রিপটা করতে পারি, সাথে থেকো। আমি বেসিক্যালি যাচ্ছি বাড়ি, দোলে যাচ্ছি, আমার যাওয়ার কথা থাকেনি। তো বেসিক্যালি আমি যাচ্ছি আমার পিসির বাড়ি, আমার বড় পিসির বাড়ি যেতে হবে কালকে। তো ওখানে ওদের গ্রামে কি বিষ্ণু ঠাকুর প্রতিষ্ঠা এরকম কি একটা আছে, ঠিক আছে। তো আমাকে বারবার ফোন করছে আসতেই হবে আসতেই হবে। তো আমি দেখলাম তবে এমনিতেও ছুটি আছে, বেকার কলকাতায় থেকে কি করব, তো ঘুরেই আসি। তো এই জন্যই বেরিয়ে পড়লাম। আর আমি 2-3 দিনের জন্যই যাচ্ছি। কালকে তো পিসির বাড়ি যাব, তারপর দেখা যাক কতটা কী করা যায়। কালকে তো ওরা বলছে থাকতে হবে, থাকা কি হবে না হবে কোনো গ্যারেন্টি নেই। চলো সিগন্যালে পড়ে যাচ্ছি। রাস্তা পড়ে নেব, এটা সিগন্যাল খুলে গেছে। জাম বেসিক্যালি সিগন্যালের জন্যই। এখান থেকে আমি ডান দিকে নিয়ে নেব।
আমাকে যেতে দাও, আমি অনেক দূর যাবো। তো এখানে হাই রোডে উঠে যাচ্ছি আমি। এটা সোজা চলে গেলেই ডানকুনি। লেট হয়ে গেল অনেকটাই। তো এখন তো 4টে বাজে। আমি এর আগে একবার হয়েছিল যে 5টার সময় এখান থেকে বেরিয়েছিলাম, আর ওখানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার মোটামুটি 10টা বেজে গিয়েছিল। আর বেসিক্যালি আমার ওই এক জায়গায় একটু ভয় লাগে এই রাস্তায় রাত হয়ে গেলে। এই বিষ্ণুপুর পার করে যে একটা জঙ্গল পড়বে, মোটামুটি 30 কিলোমিটার এমনি জঙ্গল পুরো। জয়পুর পার করে জাস্ট 30 কিলোমিটার জঙ্গল, যেটা আমি শর্ট করব ভাবছি। ওই রাস্তাটাই যেতে হবে আমাকে। তো শর্ট করতে হলে তো ওই জঙ্গলটা আগে অনেক কিছু হতো, ছিনতাই হতো, হতো, এইসব আগে আমি শুনেছিলাম। তো এটা এখন আর হয় না। তো তাও একটা ভয় থেকেই যায় না। তো ওই রাস্তাটা আমাকে যেতে হবে। আর এখন তো মোটামুটি আমার পৌঁছাতে পৌঁছাতে 8টা তো বাজবেই ওখানে। তো চলো দেখো কি হয়। এই রাস্তাটা সোজা গেলে দুর্গাপুর পড়বে, কিন্তু আমি আজকে দুর্গাপুর হয়ে যাব না, কারণ দুর্গাপুর হয়ে আমি যদি যাই তো মিনিমাম 40-50 কিলোমিটার বেশি পড়বে আমার। তো আমি চাইছি না যে আরও লেট হোক, তো তার জন্য আমি আরামবাগ হয়ে যাব। তো আরামবাগ হয়ে গেলে আমার রাস্তাটা একটু কম পড়বে। আর আরামবাগে আগে রাস্তাটা কি বলতো, আগে রাস্তাটা খুব প্রচুরই খারাপ ছিল, চাপাডাঙ্গা টু আরামবাগ। এখন রাস্তাটা খুব ভালো করে দিয়েছে। তো এখন আর কোনো অসুবিধা নেই, তো আরামবাগ হয়েই যাব। তো এখানে যে ডানকুনি হাউজিং আসবে, ডানকুনি হাউজিং থেকে আমি বাম সাইডে নিয়ে নেবো। বাম সাইডে নিয়ে নিলে পুরো চণ্ডীতলা হয়ে চাপাডাঙ্গায় আমি উঠতে পারবো। চাপাডাঙ্গা টু আরামবাগ এরকমভাবে যেতে পারবো। দেখো আমি চেষ্টা করছি যে তোমাদের আমি ভালো ভালো কিছু জিনিস দেখাই, কিন্তু আমি তো দেখাতে পারবো, বাট এখন আমার মাইক নেই, মাইকের জন্য আমি কথা বলতে পারছি না। তো আমি এই মুহূর্তে আমি এখন ঘরে যে এডিটিংয়ের সময় আমি সাউন্ড করে নেব, দিয়ে দেবো। আর বাকি খুব শিগগিরই আমি সব কিছু সেট আপ নিতে চলেছি মোটো ব্লগিংয়ের জন্য। আর সব কিছু সেট আপ চলে এলে বাকি আমরা ট্রিপও বেরোবো। এটাও ট্রিপেরও প্ল্যান হচ্ছে, খুব শিগগির ট্রিপে যাব। তো তোমরা প্লিজ সাথে থাকো আর দেখতে থাকো মোটামুটি। দেখো বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বালি, বালি দক্ষিণেশ্বর এইরকম। আর আমি যাব এই ডান দিকে সোজাতে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডানকুনি। ডানকুনি হয়ে আরও যদি সোজা যাও তো অ্যাকচুয়ালি বর্ধমান দুর্গাপুর। আর আমি ডানকুনি থেকে বাঁ দিকে নিয়ে নেব চণ্ডীতলা, চাপাডাঙ্গা এসব বাঁ দিকে নিয়ে নেব। এখান থেকে এটা ডানকুনি হাউজিং, অ্যাকচুয়ালি ডানকুনি হাউজিংয়ের সিগন্যাল আছে। আর এখান থেকে আমি বাঁ দিকে নিয়ে নেব আরামবাগ যাওয়ার জন্য। দেখো এই নিচে ডানকুনি স্টেশন, স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, নিচে ডানকুনি স্টেশন। দেখো এখানে চাপাডাঙ্গা পৌঁছে গেলাম। আর এখান থেকে বাঁকুড়া 112 কিলোমিটার, আর তারকেশ্বর 7-8 কিলোমিটার আই থিঙ্ক। তো এখান থেকে তারকেশ্বর যেতে হলে এই ডান দিকে মানে ব্রিজের নিচ দিয়ে হয়ে ডান দিকে টার্নিং আছে, ওখানে টার্ন করতে হয়। তো আগে আর সোজা সোজা হচ্ছে আরামবাগ। তো বড় বড় বাম্পার দিয়েছে। তো এই যে ব্রিজটা আছে উপরে, যে ওভারব্রিজটা আছে, এটা আগে থাকেনি। তো এর ফলে আগে এখানে প্রচুর জাম হতো। তো এখন এটা রিসেন্টলি হয়েছে। তো এটা এটা হতে জাম অনেক কমে গেছে এই চাপাডাঙ্গাতে। আর দেখো এখানে যে কাটিংটা আছে, দাঁড়াও, অটোওয়ালা না সামনে দাঁড়িয়ে যায় সেখানে সেখানে। হ্যাঁ এই যে গাড়িগুলো বেরোচ্ছে না, এদিকে এদিকে যদি ডান দিকে টার্নিং নেওয়া নেওয়া যায় তো এদিকে তারকেশ্বর, এই টানটা ডান দিকে। আর আমরা যাব সোজা
সোজা আরামবাগ, এখান থেকে 22 কিলোমিটার। আর এখান থেকে রাস্তা খুবই ভালো হবে, কারণ এই রাস্তাটা নতুন হয়েছে, ডবল ওয়ে রাস্তা আছে। প্লাস এখান থেকে 22 কিলোমিটার যেতে, 20-22 কিলোমিটার যেতে হয়তো 20-25 মিনিটই টাইম লাগবে, তার বেশি টাইম লাগবে না। তো জলদি আরামবাগ পৌঁছে যাব। আর এতক্ষণ যে সিঙ্গেল রোডে চালাচ্ছিলাম তার জন্য একটু জ্যামের জন্য প্রবলেম হচ্ছিল, কিন্তু এখানে অনেকটাই জলদি পৌঁছাতে পারবো, কারণ রাস্তা পুরো ক্লিয়ার থাকবে। এটা চাপাডাঙ্গা মার্কেটটার জন্য একটুকু এইখানটায় ট্রাফিক আছে, তো বাট একটু আগে যাব তো পুরো খালি হয়ে থাকবে। চলো। দেখো আরামবাগ পৌঁছাতে আমার টাইম লাগলো মোটামুটি 22 মিনিট। তো এই দেখো আরামবাগ পৌরসভা স্বাগতম করছে, স্বাগত জানাচ্ছে। তো এখানে আরামবাগ আমি জাস্ট পৌঁছে গেছি। আর আমার যে চশমাটা খারাপ হয়ে গেছিলো না, তো ওই দিন তো আমি কি ভেবলাম যে ওখানে তো লেন্স কার্টে ইয়েতে যাওয়ার আমার টাইম হয়নি, তো যেতে পারিনি। তো আমি ডক্টর দেখিয়েছিলাম, যে পাওয়ার দিয়েছিল আমাকে, ওই পাওয়ারটা আমি অনলাইনে করে দিয়েছিলাম, অনলাইনে দিয়ে দিয়েছিলাম। লেন্স কার্টের যে ওয়েবসাইট আছে ওখানে দিয়েছিলাম, এবং আমি এটা ডিসিশন নিয়েছিলাম যে আমি যেতে যেতে আরামবাগ থেকে ওটা পিক করব। তো এটা আমি করে দিয়েছিলাম। তো পাওয়ার একদম পুরো ইয়ে করে আরামবাগে পিক করব বলে করে দিয়েছিলাম। তো এখানে আরামবাগেই আছে লেন্স কার্টের ইয়ে। তো মোটামুটি ওখানে রেডি আছে, আমার ফোনে কথা হয়ে গেছে। তো ওখান থেকে জাস্ট চশমাটা নেব আর বেরিয়ে যাব, জাস্ট 2-5 মিনিট লাগবে। তো এটা ভালোই হলো, কারণ ওখানে কলকাতায় আর লেন্স কার্টের ইয়েতে যেতে হলো না, কারণ আমার কাজের চাপ ছিল, তার জন্য যেতে পারিনি। তো এই ভেবেই আমি আরামবাগ থেকে পিক করব বলে আমি ওখানে ইয়ে করেছিলাম। চলো নিয়ে না যাক। চলো চশমাটা নিয়ে নিই। দেখো আরামবাগ পৌঁছে গেছি, আর চশমাটা আমি নিয়ে নিয়েছি, ওই সেম চশমাই নিয়েছি যে চশমাটা ছিল আগে। তো জাস্ট আমি ওখানে দোকানে গেলাম, আর ও রেডি করাই ছিল, নিয়ে নিলাম। তো এখানে দাঁড়িয়েছি একটু, তো এখান থেকে বেরোবো এবারে। চলো। লাইটের পাওয়ার খুবই ভালো, তার জন্য এখন একটু টানতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেল। আর যদি না টানি তাহলে আরও লেট হয়ে যাবে। চলো ওখানে যে আমি বনলতা রেস্টুরেন্টে যে বাদে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি পৌঁছে গেছি বনলতা রেস্টুরেন্ট, আর এখান থেকে 50 কিলোমিটার রাস্তা হবে। দেখো আমি তোমাদের বলছিলাম না যে ওই জঙ্গলটা একটু ভয় লাগে, তো এই জঙ্গলটা এটাই। তো এখন আর কোনো ভয়ের কিছু নেই। দেখো রাস্তা হয়ে গেছে, আগে পেছনে অনেক গাড়ি আসছে, তো রাস্তা হয়ে গেছে, আর কোনো প্রবলেমই নেই। আগে রাস্তা থাকেনি, দু সাইডে শালের জঙ্গল, এখানে আগে মানে দাঁড় করে ছিনতাই ফিনতাই এসব কিছু হতো, কিন্তু এখন আর ওটা ভয়ের কিছু কারণ নেই। আমি যা দেখছি, দেখো এত গাড়ি যাচ্ছে আর যাচ্ছে। তো তোমরা কোনোদিন রাস্তা যদি আসতে চাও, এখানে আমার কেউ যদি ভিডিও দেখছো তো আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমিও যেটা শুনেছিলাম, তো হয়তো সবাই শুনেছো এটা, কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই। আর এখন বাজে দেখো 8টা বাজতে চললো, 8টা 8:30 বেজে গেল। তো এখন কোনো প্রবলেম নেই। হয়তো রাতের দিকে কী প্রবলেম আছে না আছে আমি জানি না, কিন্তু আমি আগে যেটা শুনেছিলাম যে রাতের দিকেই প্রবলেম ছিল, কিন্তু আমার মনে হয় না যে আর প্রবলেম হবে, কারণ রাস্তা ভালো হয়ে গেছে, আগে পেছনে অনেক গাড়ি এসে গেছে। দেখো আমার এখান থেকে বাড়ি আর 15-20 কিলোমিটার দূরে বাড়ি। তো এখানে আগে যে মোড়টা আসবে শিবডাঙ্গা, শিবডাঙ্গার থেকে বিবর্দা, তারপর আমাদের মার্কেট, আমাদের ইয়ে। তো চলো। দেখো এই যে মার্কেটটা আমি ক্রস করছি, এটা হচ্ছে বিবর্দা নামের, আর আমার অ্যাকচুয়ালি গ্রামের সবথেকে কাছের বড় মার্কেট এটাই। তো কোনো যদি আমাদের যদি অনেক কিছু বাজার করতে হয়, তো আমরা এখানকেই আসি মার্কেটিং করতে। তো এখানে আমি এমনিতে আমি গ্রামে যখন আসি তখন এখানে এই মার্কেটে আমি মোটামুটি দিনে তো 1-2 বার তো আসি। তো চলো, এখান থেকে আমার বেশি দূর নয় গ্রাম, আর জাস্ট চলে এসেছি। চলো। দেখো এখন আমি পৌঁছে গেলাম আমাদের গ্রামের যে মোড় আছে ওখানে। রাত অনেক হয়ে গেছে, তার জন্য সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখান থেকে আমি আমার গ্রামে ঢুকে যাব, ডান দিকে নিয়ে নেবো। তো এটাই আমার গ্রাম, ছোট্ট গ্রাম অ্যাকচুয়ালি। লেকিন এখান থেকে আমার অ্যাকচুয়ালি এটা উপর দিক আছে, আর আমার মিডিল পোর্শনে আমার ঘর আছে। আর দেখো গ্রামের অ্যাকচুয়ালি পরিবেশটাই আলাদা হয়, মানে আমার গ্রামের থেকে তো ছোটোর থেকে বড় হয়েছি, তো গ্রাম অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। তো এই যে
এখান থেকে আর একটু দূরেই আমার বাড়ি। এই দেখো লোক বসে আছে, চোখে লাগবে তার জন্য লাইটটা অফ করে দিলাম। তো এখান থেকে মানে এই সামনেই আমাদের একটা বাগান বাড়ি আছে। এখানে হচ্ছে এই ডান দিকেরটা আমাদের বাগান বাড়ি, এই বাঁ দিকেরটা ব্লু কালারের, এটাই আমাদের ঘর। চলো ঘর চলে এসেছি। কত স্বাগত জানাবেই। এই দেখো গাড়ির আওয়াজ পেয়ে গেছে, চেল্লাতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, তো ফাইনালি আমি পৌঁছে গেলাম রুমে। আর পৌঁছে যেয়ে কোকোর অবস্থা দেখো। কোকো না 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 না, বাস বাস বাস। ঠিক আছে ঠিক আছে, চলো একে শান্ত করে দিই। তাকে বানতে হলো লাস্ট পর্যন্ত, এত ইয়ে করছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি প্রবলেম কি প্রবলেম, বলো বলো কি প্রবলেম, কি হয়েছে? হ্যাঁ বসে যাও বসে যাও, শুনো ঘুনো ঘুনো, বাস। হ্যাঁ আমার সব কথা শুনে, আমি সব কিছু শিখিয়েছি, হ্যান্ডশেক করা, শুতে বলা, কত ভালো। বাস বাস বাস, কোকো হ্যান্ডশেক, কোকো হ্যান্ডশেক। হ্যাঁ বসো, সিট ডাউন কোকো, সিট ডাউন। নষ্ট না, আমার নয়, বেজ্জতি হয়ে যাবো। কোকো বসো, কোকো বসো, মারবো কিন্তু। বসো, হ্যান্ডশেক, গুড বয়, বাহ, হাই পাই হাই পাই হাই পাই হাই পাই হাই পাই হাই পাই হাই পাই, হ্যাঁ গুড বয় গুড বয় গুড বয়। এখন একটু বেশি করছে না, কারণ অনেকদিন পর আমি এসেছি তো, তবে ওই ফুর্তিতে এখন ইয়ে হয়ে গেছে ও। ও কত ভালো, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। কোট 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 কোট, অনেক বড় হয়ে গেছো, 1 মাস পর দেখছি, তাই না? হ্যাঁ কিন্তু চুলটা ইয়ে হয়েছে, কেটে দিতে হবে, একটু চুল কাটতে হবে, গ্রীষ্মকাল পড়ে গেছে। চলো 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 চলো। তো আমি এখন ঘর পৌঁছে গেছি, বাকি সব ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ অনেকটা দূর এসেছি, এমনিতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো চলো ফ্রেশ হয়ে যাই, খাওয়া দাওয়া করতে যাই নিচে। আর এখন আমি উপরতলায় আছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।